আসসালামু আলাইকুম। আমাদের এবারের আলোচনা বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিভিন্ন চাকরি সহ বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। তো আমরা দেখব প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে, 7ই মে 1861 খ্রিস্টাব্দে। এবার দেখব আমরা রবীন্দ্রনাথের সম্পাদিত পত্রিকা, কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা। সাধনা 1894 সালে, বঙ্গদর্শন 1901 সালে, ভারতী পত্রিকা 1898 সালে এবং তত্ত্ববোধিনী পত্রিকা 1911 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর দেখব আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ কয়েকটি কাব্যগ্রন্থ: বনফুল, সোনার তরী, চিত্রা, খনিকা, গীতাঞ্জলি, বলনাকা, পূরবী, শেষলেখা, মানসী, চিত্রা। তারপরে দেখব আমরা রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ কয়েকটি ছোট গল্প: ছুটি, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, অপরিচিতা, হৈমন্তী, জীবিত অমৃত, অতিথি, ভিখারিণী। এবার দেখব আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রবীন্দ্রনাথকে বলা হয় ছোট গল্পের জনক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে চোখের বালি। রবীন্দ্রনাথের বৃহত্তম ও সর্বশ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে গোরা। চলিত ভাষায় লিখিত প্রথম উপন্যাস হচ্ছে ঘরে বাইরে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এইটি জীবিত ও মৃতের গল্পের সংলাপ।